তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত লাগবে চারটা। কয়টা? চারটা শর্ত। তুমিনুনা বিল্লাহ, তাহলে আপনার আদায় হবে, ঈমান হবে শক্ত, ঈমান হবে মজবুত, আল্লাহর প্রতি ঈমান আনা হবে। তো শর্ত চারটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করা। আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করা। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আছে ও সর্বদাই থাকবেন, এর প্রতি বিশ্বাস করা। যেমন আমাদের তাওহীদ স্বীকৃতি দেয় সূরাতুল, ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলছেন, বলো হে নবী, قل هو الله أحد, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেয় নাই। দুনিয়ার তার সমকক্ষ কেউ নাই, তিনি একক, তার কোনো অংশ নাই, শরীক নাই, কিচ্ছু নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি তাকেও জন্ম দেয়নি। তিনি হচ্ছে দুনিয়ার, তার সর্বকক্ষ কেউ নাই। তবে আমরা জানি আল্লাহ আছেন। আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন? পারবেন না? আমরা সবার মুখে শুনি আল্লাহ সব জায়গায় আছে, তাই না? এটা ভুল কথা। আল্লাহ সব জায়গায় থাকেন না। পৃথিবীতে খারাপ জায়গাও আছে, ভালো জায়গায় আছে। খারাপ জায়গাটা বললাম না, আপনারা বুঝালেন। সমস্ত খারাপ জায়গায় আল্লাহ থাকবে? থাকবে না। আল্লাহ আছে, তাও আল্লাহ তাআলা বলছে আমি কোথায় থাকি। আল্লাহ বলছে আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছে সেই জায়গায় আছে আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে আল্লাহ তাআলা বসছে। ওই ওখান থেকে রাজত্ব সিংহাসন সমস্ত দুনিয়াকে পরিচালিত করছেন। আল্লাহ ওই জায়গা থেকে সমস্ত রাজত্ব পরিচালনা করছেন। আল্লাহর কোনো অংশ নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক, তিনি থাকবে কিয়ামত পর্যন্ত। এই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে। আল্লাহ আমাকে কখন ধরবে, কখন আমার আল্লাহর মৃত্যু অর্ডার করবে, এই অস্তিত্বগুলো বিশ্বাস করতে হবে, সত্যিগুলোকে বিশ্বাস করতে হবে। এই আল্লাহ প্রতি ঈমানের এক নাম্বার শর্ত, আল্লাহ অস্তিত্বকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ যে দুনিয়ার সমস্ত কিছু শুনেন এবং সৃষ্টি করেছেন, সব কিছু শুনেন। একটা পিপিলিকা, ছোট্ট ক্ষুদ্রতম পোকা, অনুবীক্ষণ দিয়ে, যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে, যন্ত্র দিয়ে তাকে নির্ণয় করা যায়। ওই পিপিলিকা আল্লাহর কাছে খাদ্যের জন্য সাহায্য চায়, আল্লাহর কাছে খাদ্য চায়, সেই কথাটাও আল্লাহ শুনতে পান। শুনতে পান না ডাকের সাড়া? এই শুনতে পান। এই যে আল্লাহ আছেন, শুনেন, দেখেন, এই অস্তিত্বকে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমানের এক নাম্বার শর্ত। আল্লাহ বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি শুনেন, সর্বশ্রোতা। শক্তি এত, ওই যে বললাম ছোট্ট ক্ষুদ্রতম পোকা, তার কাছে রিজিক চাচ্ছে, রিজিক খাওয়ায় কে? আমরা দুনিয়ার কোনো রাজা বাদশা কোনো খাওয়াই একমাত্র আল্লাহ। প্রত্যেককে রিজিক খাওয়ায়। এই শ্রোতা শুনেন,
এবং সর্বদা স্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন, আমাদের জীবন দান করেছেন, আমাদেরকে আবার মৃত্যু দান করবেন, আবার আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। তাও আল্লাহ বলছে তোমাদেরকে সবাইকে হাজির করবো, আমি থাকবো সারা জীবন। আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহ এর শেষ নাই। এই আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করাটা প্রথম শর্ত হচ্ছে ইমানের, আল্লাহর প্রতি ইমান। তাহলে 1 নম্বর কি বললাম? আমি বললাম ব্যবসা করব, এমন একটা ব্যবসা আল্লাহর সাথে, তিনি হচ্ছেন আমাদেরকে জাহান্নাম থেকে, আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে। সেই ব্যবসাটার পুঁজি হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে 4টি শর্ত। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে বিশ্বাস করছি, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আল্লাহর গুণাবলী বিশ্বাস করতে হবে, মানতে হবে। আল্লাহ হচ্ছে, এই যে আল্লাহ বলেন আল্লাহ, এই শব্দটা হচ্ছে ইসমে জাত। আল্লাহ শব্দটা হচ্ছে ইসমে জাত, ইয়ার আসল নামই হচ্ছে আল্লাহ। কি বললাম? বলেন আল্লাহ, আল্লাহ। আর ওয়ালাহু আসমাউল হুসনা, এর চেয়ে অধিক সুন্দর সুন্দর সিফাতগুলো আছে। সেই সিফাতগুলো হলো রাজ্জাক, তিনি খলিল, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তাই না? রাজ্জাক তিনি হলে রিজিক দাতা, দান করেন। তিনি রিজিক দেন না আমাদের, খাওয়াইছে কি? দুনিয়া রাজা বাদশা আমাদের সৃষ্টি করে দিচ্ছেন, খাবার তৈরি করে দিচ্ছেন, কে দিচ্ছেন? সেই আল্লাহ। তিনি রাজ্জাক, তিনি খালিক, তিনি হচ্ছে স্রষ্টা। সমস্ত আমাদের আসমান, জমিন, আকাশ, বাতাস, পানি, নদী, নাল, খাল, বিল সমস্ত আমাদের সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ। এই সিফাত এবং রব, তিনি প্রতিপালক, আমাদের প্রতিপালক, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। রহমান, তিনি দাতা। রহিম, দয়ালু। আল্লাহ তাআলা দয়া নাই? আল্লাহ তো চাই রহমতের দুয়ারে আসুন। আর আমরা চাই মসজিদের সাথে সম্পর্ক না করে, আমরা চাই পীর, মাজার, এই জায়গায় যাই, যে তাদের কাছে চাই বাবা দেও, সব কিছু চাই। তিনি দেওয়ার মালিক। সবচেয়ে হচ্ছে ইমানের চূড়ান্ত দুশ্মন হচ্ছে, ইমানের হচ্ছে শিরক করা। ইমানকে নষ্ট করে, সব আমলকে নষ্ট করে। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা, অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে হাত পাওয়া, অন্যের কাছে সেজদা করা। এর চেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিরক। পাপের মূল কাজ হচ্ছে নিজের ঈমান, নিজের নেক আমলগুলো সব ধ্বংস করার মূল কাজ হচ্ছে আপনার শিরক করা। এই শিরক আল্লাহ তাআলা পছন্দ করে না। একটা দৃষ্টান্ত দিই, আপনার বউ বা যারা বিবাহ করেছে, আমাদের বউ যদি অন্যের সাথে যদি প্রেম আলোচনা করে, ওই স্বামীর মন ভালো থাকবে? থাকবে না। কেমন রাগান্ত হয়ে যাবে। কারণ কি? আল্লাহ আমাকে জীবন সৃষ্টি দান করেছেন, আমাকে পৃথিবীতে আমাকে তার ইবাদত করার জন্য পেঠেছেন। তিনি যদি না ইবাদত করি, মসজিদের সাথে যদি না সম্পর্ক লাগাই, আমি যদি আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ রাসূলের কাঠামো যদি না মানি, তাহলে তা আমি বড় বিপদ, ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ এই যে রাজ্জাক, খলিল, রব, রহমান, রহিম, ইয়াযাক্কারু, ইয়া কারিমু, ইয়া সাত্তারু, ইয়া রহিম, এইসব সিফাতগুলোকে, গুণাবাচকগুলোকে আপনাকে মানতে হবে তার শক্তি সহকারে। তার শক্তি কি? রাজ্জাক কি অর্থ? রিজিক দাতা। রব অর্থ পালনকর্তা। খলিল অর্থ হচ্ছে স্রষ্টা। রহমান অর্থ হচ্ছে দাতা। রহিম অর্থ হচ্ছে পরম দয়ালু। এই যে আল্লাহর সিফাতের গুণাবলীর সাথে তার শক্তিকে
বিশ্বাস স্থাপন করার হচ্ছে ইমানের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা, আল্লাহ আপনাকে এই পৃথিবী ধ্বংস করবে কিনা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা। এই সমস্ত পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে ধ্বংস করে উলট পুলট করে ধ্বংস করে মাটির সাথে সব কিছু মিশে চুরমার করে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আর সমস্তকে উঠাবে আবার কবর থেকে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সমস্ত ব্যক্তিকে একদম আল্লাহ কাজ করায় তার করবে। কবর থেকে উঠে সবাইকে নিয়েছে বিচারের হাসরের ময়দানে। তাহলে আল্লাহর ক্ষমতা আছে কি না? এই আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ঈমানের শর্ত হচ্ছে 3 নম্বর, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাওয়ারফুল, ক্ষমতা, তার হাতে মৃত্যু, তিনি আমাদেরকে উঠাবেন, তিনি আমাদেরকে আবার পুনরায় উত্তোলন করবে, তিনি আমাদেরকে জান্নাত জাহান্নাম ফয়সালা দেবেন। ঠিক কিনা? তাই না? তাই আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার সমস্ত ক্ষমতা সর্বপ্রথমের মালিক তিনি হচ্ছে আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সর্বভৌমত্ব, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি কাউকে রাজত্ব দান করেন, তিনি আবার ক্ষমতা করেন, তাকে অপদস্থ করেন, তাকে আবার সম্মান দেন, কাউকে রিজিক বাড়িয়ে দেন, তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন, তাকে গরিব করেন, গরিব থেকে আবার ধনী করেন। এরকম করার মালিককে আল্লাহ। তিনি না আল্লাহ না? তিনি বলছেন, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছে সেই সত্তা, তিনি হচ্ছে সেই আল্লাহ, তিনি হচ্ছে যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার তিনি হচ্ছেন যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে, ওই পাওয়ার থেকে, ওই ক্ষমতা থেকে তাকে নামিয়ে দেন। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, তিনি যাকে ইচ্ছা তাকে কি করেন? অসুস্থ করেন। তিনি যাকে ইচ্ছা তাকে গরিব থেকে ধনী করেন। সেই ক্ষমতাবানের প্রতি বিশ্বাস স্থাপন করার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমি বললাম, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসা শেখাবো, ব্যবসা করবো তোমার সাথে বান্দা। তোমার ব্যবসার পুঁজি হবে 3টা। 1 হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর 2 হচ্ছে রসুলের প্রতি ঈমান, আর 3 হচ্ছে আল্লাহর প্রতি জিহাদ, জিহাদ মাল এবং জান দিয়ে। এই 3টা বিষয় আল্লাহর প্রতি ঈমান। এই ঈমানের 4টি শর্ত। 1 বললাম আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, 2 হচ্ছে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে, 3 হচ্ছে আল্লাহ ক্ষমতাবান শক্তিদাতা, এই ক্ষমতাবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দেখেন, আল্লাহ যে অসুস্থ থেকে সুস্থতা দান করেন, মানুষকে গরিব থেকে ধনী করেন, এরকম অসংখ্য ইতিহাস আল্লাহ কোরআন কারিমের মধ্যে অনেক ইতিহাস বর্ণিত করে মানুষকে শিক্ষা দান করেছেন, বোঝাচ্ছেন আল্লাহ কি রহমান, কি রহিম, কি দয়ালু, কি দয়ার সাগর। সেই রহমান আইয়ুব আলাইহিস সালাম এত রোগাক্ত ছিলেন, তিনি সমস্ত গায়ে
ঘা, তাকে পোকাতে কামড়াচ্ছে। তার বিবি, তার স্ত্রী, তার সন্তানেরা সমস্ত সবকে বাড়ি থেকে বের করে জঙ্গলে রেখে আসে। এরকম ঘটনা শোনেন না? এই জঙ্গলে রেখে আসার পর এমন পর্যায়ে হলো, তার জিহ্বায় যখন পোকা লাগে তখন আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ডাক দিয়েছেন, বলছেন ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বুহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিলেন, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, তুমি সমস্ত আমার পোকাতে, এই পচাতে আমাকে নষ্ট করেছে, দয়া করে আমার জিহ্বায় তুমি পোকা দিও না, কারণ তোমার নাম, তোমার জিকির এই জিহ্বা দ্বারা কিভাবে করবো? এবার ডাকেন নাই? এবার ডাক দিয়েছিলেন, ডাকে সাড়া দিয়েছিলেন কে? আল্লাহ। সেই আল্লাহ ডাকে দিয়েছে। আপনার যদি সমস্যা হয়, যে কোনো দুর্বৃত্ত সমস্যা, যতই জটিলতা, যা চাওয়ার হচ্ছে মসজিদের ভিতর ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, চাইবেন, আল্লাহ নিশ্চয় নিশ্চয় দেবেন। কোনো মাজারে নয়, কোনো পীর নয়, কোনো জায়গায় নয়। ওই জায়গায় গেলে কোনো সময় আপনাকে কিচ্ছু দেবে না। দেবে একটা মারা মানুষ দিতে পারে, ওয়ারই তো খবর নাই এখন কোন জায়গায় আছে, আছে কোন জায়গায়। সে আল্লাহর কাছে চাইবে, মসজিদের সাথে সম্পর্ক হল, মসজিদের সাথে আপনার সম্পর্ক, হৃদয়কে সম্পর্ক করেন, আল্লাহর কাছে চান, 2 রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমার এই নাই, ওই নাই, সেই নাই, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ কবুল করেন কে? আল্লাহ। সে আল্লাহ কি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, তাকে খাওয়াচ্ছেন কে? তাকে খাওয়াচ্ছেন কে? দুনিয়ার কোনো রাজা বাদশা খাওয়াচ্ছেন? কোনো রাজা বাদশা খাওয়ায়। তার ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা এত পাওয়ার, আল্লাহ সব কিছু করতে পারেন, শুধু বলেন কুন, হয়ে যায়, সব কিছু হয়ে যায়, কিচ্ছু বাকি থাকে না। যে জিনিসটা দরকার কোন হয়ে যায়, হয়ে যায়, সাথে সাথ হয়ে যায়। এত ক্ষমতা পাওয়া, এই ক্ষমতার প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান। 3 নাম্বার, তাই আল্লাহর কাছে ডাকতে চেনেন ইউনূস আলাইহিস সালাম, কি বলে ডাকতেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ ছাড়া, আল্লাহকে বলেছেন, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ, আমি আপনার সীমা লঙ্ঘন করেছি, লঙ্ঘনকারী, আমাকে মাফ করে দাও। তাকে তার ডাকে ছাড়াই আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি। ওই আইয়ুব আলাইহিস সালাম এবং ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি। অতএব আমি তাদেরকে তাদের ডাকের সাড়া দিয়ে তাদের দুঃখ কষ্ট সব কিছু আমি সুস্থতা দান করে দিলাম। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আল্লাহ। সেই ক্ষমতার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের ক্ষমতার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। আমরা মানুষের প্রতি বিশ্বাস করি কি মানুষই ক্ষমতাবান, মানুষ আমাকে রিজিক দেয়, মানুষ আমাকে হেফাজত করবে, মানুষই আমাকে সব কিছু করবে। এই ক্ষমতার প্রতি আমরা হারিয়ে ফেলেছি, অস্তিত্বকে হারিয়ে ফেলে, বিশ্বাসকে স্থাপনকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা তার গোলামকে হারিয়ে ফেলেছি। আর আল্লাহর শুধু এই অস্থির গুণাবলী এবং আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস করলে হবে না, ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার 4টি শর্ত। কয়টি বললাম? 4টি। তাহলে 3টা হলো আল্লাহর প্রতি কি
অস্তিত্বে বিশ্বাস করতে হবে, আর আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর গুণাবলী। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ। এখনকার মুসলমান নামাজ পড়ে, বাইরে যে ঘুষ খায়, নামাজ পড়ে, বাইরে যে মানুষের আইন ঠেলাঠেলি করে, বাইরে যায় মানুষের অন্যায় অত্যাচার, যেমন খ্রিস্টান, যেমন ইহুদি, এদের মতন দৌড়াদৌড়ি করে, চলাফেরা করে। মসজিদে আসে তাদের আল্লাহর আদেশ মান, আর বাইরে খ্রিস্টান ইহুদির মতন চলাফেরা করে। ওজনে কম দেয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে আমানতের খেয়ানত করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে ঘুষ খায়, এরকম কাজ করে। নিষেধ কাজগুলো আপনারা বাস্তবায়ন করেন। এই আদেশ মানা হলো ইমানের আদেশ মানতে হবে, আল্লাহর হুকুম আদেশ মানতে হবে এবং নিষেধ পালন করতে হবে। তাই ইমানদারের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহর কোরআনকে শুনলাম এবং মানলাম, তাহলে আপনি হবেন ইমানদার, পরিপূর্ণ ইমানদার। তাই আল্লাহ তাআলা বলছেন ইমানদারের কাজ হচ্ছে কি? ঘুষ খাওয়া হারাম কেন? এইটা কখনো মুসলমানদের উপর মুখে আসবে না। ঘুষ আল্লাহ হারাম করেছে, তাই হারাম, ঠিক কিনা? তাই না? সুদ আল্লাহ হারাম করেছেন, তাই হারাম। আমানত খেয়ানত করার বেখালাম, এইসব কাজগুলো হচ্ছে আল্লাহ হারাম। কিন্তু জুয়া জেনা হারাম করেছেন আল্লাহ, তাই হারাম। মুসলমান মুমিনের মধ্যে কখনো এই প্রশ্ন জাগে না সুদ কেন হারাম করেছে, এরকম কখনো জাগে না। শুধু মুসলমানদের শুনবে এবং মানবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, যা শুনলাম কোরআন থেকে তা মেনে নিলাম। এটা হচ্ছে মুসলমানদের পরিচয়। তাহলে আল্লাহর প্রতি ব্যবসা শিখালো, ঈমান আনতে হবে এই 4টি শর্ত অনুযায়ী। আর 2 নাম্বার ব্যবসা হচ্ছে রসুলের প্রতি ঈমান। রসুলের প্রতি ঈমান, আল্লাহ রসুল শেষ নবী, এটা আমাদের মুসলমানদেরকে মানতে হবে। এক ধরনের মুসলমান আছে, তারা হচ্ছে কাদিয়ানি। কারা? কি কাদিয়ানি। এরা হচ্ছে আল্লাহ নবীকে শেষ নবী হিসাবে মানে না, এরপর নবী আসবে এটা বিশ্বাস করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে আল্লাহর প্রতি এই বিশ্বাস, এই আল্লাহ রসুল যে শেষ নবী, এটা মানে না। তাহলে আমি বললাম ব্যবসা, বলছে হে ইমানদারগণ, তোমাদেরকে এমন এক ব্যবসা শিখাবো, সেই ব্যবসাটা শিখলে, ব্যবসা করলে, সে আল্লাহর সাথে ব্যবসা করলে আপনাকে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে আপনাকে রক্ষা করবে। তার মধ্যে 1 নাম্বার ঈমান। ঈমানের 4টি শাখা বা শর্ত। আর